হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর চা নিয়ে বসে পড়েছি সকালবেলা একা। আজকে একা চা খাচ্ছি, অন্যদিন কাজল থাকে, বাবান থাকে। গলায় কি হলো আবার? তো ওরা আজকে নেই। আমি একা নেই বলতে কি, কাজল নেই, বাবান ঘুমাচ্ছে। চা খাবো, চা খেয়ে বিছনা তুলবো, ঘরের কাজ বাজ, ঘরের পুরো লন্ডভন্ড হয়েই আছে। দেখতে হচ্ছে এখানটা পুরো কসমেটিক ভরা একদম। কসমেটিক মানে সরস্বতী পুজোর দিনকে বাবান সেজেছে, সেজে ওখানটায় রেখেছে, আর গোছায়ও নি, কিছু করেনি। ও আমাকেই হাত দিতে হবে। এদিকে শোকেসের অবস্থাও খারাপ, কোথাও ঘুরতে যাওয়া মানে ওর সব লন্ডভন্ড করা। এদিকে চেয়ারে দেখো, দেখতে পাচ্ছ চারিদিক লন্ডভন্ড হয়ে আছে। তো যাই হোক, রান্নাঘরে বাসন আছে, বাসন মাজতে হবে, রান্নাঘর গোছাতে হবে, মুছতে হবে, কাজ আছে। আর এই যে আলপনাগুলো দিয়েছিল না, আলপনা, এইগুলোকে না তুলতে হবে, কারণ ফেব্রিক দিয়ে করেছে তো। গতকাল ঘর মুছেছি, দেখলাম উঠলো না। তো এগুলোকে ঘষে তুলতে হবে, নাহলে একটা বিরক্তকর ব্যাপার। আর এইদিকের এই যে মা সরস্বতীকে, কত বড় দেখেছো? ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বড়। তুলতে পারছি না আমি। তুলেছি ওই যে ওপরে ওপরে রাখবো, ওপরে রাখতে পারছি না। তো ওই কাজটা আমি পারবো না, ওইটা কাজলকে দিয়েই করাবো। কাজল একটু বেরিয়েছে, আসলে ওকে দিয়েই করাবো। তো চলো, সাথে চা নিয়ে নিয়েছি, এই যে চা নিয়েছি। আর তোমরা জানো, বিস্কুটের কোটো ধরে নিয়ে আসি, খাবো দুটোই। কোটো ধরে নিয়েছি, খেয়ে কাজে হাত দেবো। তো চলো, আজকের দিনটা শুরু করে দিলাম। সঙ্গে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। অনেকদিন পর ভিডিও করছি, বেশ ভালো লাগছে। দুদিন হলো ভিডিও স্টার্ট করেছি, বেশ ভালো লাগছে মনটা। ভিডিও এতদিন করছিলাম না তো, কেমন একটা লাগছিল। রোজ ভাবতাম কি আজকের দিয়ে শুরু করব, আজকের দিয়ে শুরু করব, আবার যেন কোথায় গিয়ে আবার আটকে যেতাম। তো চলো। আর আমার না, দেখেছো এইসব জায়গায় কি হয়েছে, কি জন্য হয়েছে মুখে আমার। আর এই ঠান্ডাটা যাচ্ছে তো, ঘুম থেকে ওঠার পরে একটু হালকা ঠান্ডা লাগছিল, হাওয়া দিচ্ছে বলে এইটা গায়ে দিয়েছি, খুলে কাজের সময় খুলবো। আর ঠান্ডা এখন যেন ভীষণ টান ধরছে শরীরে। গা হাত পায়ে যতই ক্রিম দিচ্ছি, যাই দিচ্ছি না কেন, টান ধরছে। আর আমার এমনি স্কিন প্রচণ্ড ড্রাই স্কিন, যতই ক্রিম মাখবো সাথে সাথে আবার টেনে নেয়। এই জায়গাটা কি হয়েছে? তো বেশি বক বক করবো না, চল স্কিপ না করে দেখতে থাকো। দেখছিস কেন? তাকা বাবান, একটু তাকা। এ বাবান, ও বাবান, একটুখানি বাবান, এই তো। দেখো ঘুম থেকে উঠেছে কখন, হ্যাঁ, উঠে এরকম শুয়েই আছে। কে শুয়ে থাকে? আমি বিছনা তুলবো না বলো তো? কত কাজ আছে। আর এই শাড়িটা পরেছিল, এইভাবেই রয়েছে। এগুলো কত কাজ আমার ঘরে, মানে কি বলবো, কাজের অভাব নেই ঘরটার মধ্যে। কাজের অভাব নেই আমার ঘরটা, কি সুন্দর সাজানো গোছানো, এই সুন্দর। কত টাকা দিয়ে সাজিয়েছি ঘরটা। চিঙ্কু পাখি, কত টাকা লেগেছে ঘরটা সাজাতে? এত সুন্দর ডেকোরেশন করেছো, কত টাকা? হ্যাঁ হ্যাঁ, 2 কোটি? বাবা, 2 কোটি যদি থাকতোই এই ঘর সাজা, নিজের একটা ঘর করতাম। নিজের ঘর না করে এইরকম ভাবে সাজিয়েছো। বাবা কি সুন্দর। আর এগুলোকে তুলতে হবে জানো তো, আলপনাগুলো তুলতে হবে বাবা, জানিস? ওই যে ওই দিক দিয়ে উঠে 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 গেছে। এই ঘর মুছেছি তো উঠছে না, ফেব্রিক দিয়ে করে, এগুলো কিছুতে ঘষে তুলতে হবে। এই তো রান্নাঘর গোছানো হয়ে গেছে, সব মুছে নিয়েছি। আর এই যে বাবানের চা করেছিলাম, চা গরম করে রেখেছি। এই গরম না, সরি, ও উঠলে গরম করে দেবো। বাসন টাসন যা ছিল মাজা হয়ে গেছে। ও এগুলো এইভাবে করছি, তাও হচ্ছে না। কি করবো বলো তো? জ্বালা, দেখেছো? দেখো, উঠতে চাইছে না, সমস্যা। এই কি করে তুলবো? দেখো, এই যে এটা দিয়েই করছি, তাও উঠছে না। জলেই ভিজিয়ে রাখতে হবে। খুব সমস্যায় পড়লাম।
বিরক্ত লাগছে, পায়ে যখন পা দিচ্ছি না কেমন চ্যাট প্যাট করছে জানো। নাহলে থাকতো, অসুবিধা ছিল না। ঘরটা মুছছি যখন এই জায়গাটা কেমন পা লাগলেই যেন চ্যাট প্যাট করছে, বিরক্তকর। দেখি এর জলে ভিজিয়ে রাখলে ঠিক হয় কিনা, দেখি এর একটা ব্যবস্থা করতেই হবে। কি বাবা কিরম হয়ে যাচ্ছে। কসবাইট দিয়ে তুলছিল আজকে, এরকম ঘষলে একমাত্র উঠছে, তাহলে কতক্ষণ ধরে করবে। এগুলো থাকলে প্রবলেম ছিল না, কি বলতো, এই যে এইটুক জায়গা পায়ে লাগলে না চ্যাট প্যাট করছে, কেমনি একটা আটা আটা লাগছে। ওই জন্য আমাকে দুধ তুলে দিতে ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে। এবার আমি তুলে দিই। তো ক্লিপ দিয়ে তো হচ্ছিল না, লাস্টে কসবাইট দিয়ে করলাম, করে তুলে তারপরে এই যে মুছছি। এত টাইম লেগেছে, অনেকটা টাইম লেগেছে, মোছার পরেও যেন একটা আটা আটা ভাব যাচ্ছিল না। তো যাই হোক, মানে উঠে তো গেছে, এটাই হচ্ছে, টাইম লাগলো উঠে গেছে। নাহলে ঘরের ভিতরে একভাবে আটা আটা হলে ভালো লাগে না, সেই কারণে ভাবলাম টাইম লাগলো তুলে দিই। কত বড় তেলাপিয়া, এইটা ধরেছো? ভগবান। এ কত বড় মাছ, এ কত দিয়ে ধরলে, কত বড় মাছ ধরেছে দেখো। পুরো মাছ গামলাটাই বোঝা যাচ্ছে না, তো অনেক বড় লাফাচ্ছিল এতক্ষণ। কত বড় বাবা, এই তো না গায়ে আসবে, গায়ে আসবে, গায়ে আসবে। বাবা কত বড়, ফোনে বোঝা যাচ্ছে না তাও অতটা। একটা হাত না হাত থেকে আমার হাত এই যে এইটুকুনি, মাছটা কত বড় এই বোঝা যাচ্ছে না, আমার দেখ ফোনে অতটা না। সত্যি একটা কাপ দিয়ে বোঝানো যাবে হয়তো, না কিছুতেই মানে সাইজটা দেখানোর জন্য। মাটিতে রাখ তাহলে। না 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 মামা মনে করিস না করিস। খাওয়া দুপুরে গরম গরম খিচুড়ি আর বেগুনি। তো খাওয়া দাওয়া করে এবার শোবো। মাথার সামনেটা ভিজিয়েছিলাম, এখনো ভেজা ভেজা। এবার একটু শোবো। বাজে কত বলতো, 2:45 বাজে। আর এদিকে বাবানকে দেখো, গরু কুচকে আছিস কেন? বাবান ফোন ঘাটছে, শুয়ে নি, ভিডিও এডিট আছে, ভিডিও এডিট করতে হবে। তো বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। তো কফি খাবো। পিওর কফি বানিয়েছি দেখ। হ্যাঁ আমরা বানাইনি, কিন্তু আমাদের বানিয়ে দিয়েছে, তাই তো। কে বানিয়েছে? মদন, কাজল বানিয়েছে। এই যে তোরটা কোথায়? আর খুব ভুলভাল বকছিস তুই। তোমার জন্য হয়েছে কফিকে চপি জল পেয়েছে। বলছি কি চপি খাবো, চপি আবো, চপি বললি তো, বলে বাবা বলেছে যে আমি কফির সাথে বিস্কুট খাই না, আমিও কফির সাথে বিস্কুট খাই না। আর আমিও তখন থেকে ভুলভাল বকছি, মানে আমার অ্যাকচুয়ালি ওর ঠিক ছিল, আমার থেকে ও রয়েছে। আসলে আমাকে বলতে তোতলা তোতলা, ব্যাস ও হয়েছে মোটেও তোতলা। না, হ্যাঁ তুই যার সাথে যে থাকে তার সাথে সে সেরকমই হয়। তাহলে আমি তো ভালো মানুষ, তা তুই তো ভালো না। তোমার থেকে আমি বেশি ভালো, তুমি আমার সাথে থেকে দেখে ভালো মানুষ হয়েছে। আমি কি করে, আমি তো আগে, তুই তো পরে। তুমি তার আগে খারাপ ছিল তো। ও তার আগে খারাপ ছিলাম? তুই কি করে জানলি তার আগে খারাপ ছিলাম? শুনেছি। কার কাছে? মা এরকম করে বলছিস সত্যি? কার কাছে শুনেছিস খারাপ? আর শুনেছি আমি। কি পাড়া প্রতিবেশীর কাছে? হ্যাঁ। ই বাবা, মা ভুলভাল বকিস না, ও কিন্তু ভুলভাল বকছে। দেখেছো, দেখো ভুলভাল বকিস না। আরে বাবা, ও তোর বাবা দেখ না, রিমোট হাতে নিয়ে একদম এরকম করে দেখো বই দেখছে, দেখো বই দেখছে। এবার আমি বলছি কি একটুখানি অফ করো, আমি একটুখানি ভিডিও করবো, মানে রিমোটটাকে হাতে নিয়ে এভাবে রয়েছে, মানে কখনো আমি স্টপ করবো আর কখনই মানে সাউন্ড দেবে। যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো, দেখাতে পারছি না তো।
তো অনেকক্ষণ পর দেখা হলো তোমাদের সাথে। এখন বাজে 9:45 মতো বাজে, রাত 9:45 মতো বাজে। আর এই যে সবে ভাতটা বসালাম, এখনো হাঁড়ি গরমও হয়নি। আর বাবান তো নেই, বাবান গেছে পড়তে, ওর বাবাও নেই। একা একা সন্ধ্যা থেকে একা একা কী করবো, ফোন টোন ঘাঁটাঘাঁটি করছিলাম, ভালো লাগছিল না একা একা শুয়ে বসে বসে। হ্যাঁ, এই তো 10টা বাজে, 10 মিনিট বাকি। বসে ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম, একটু মায়ের সাথে একটু ফোনে কথা বললাম, এই আর কি। সন্ধ্যাবেলাটা আর টাইম কাটতে চায় না। মেয়ের মতো পড়তে যায়, ওর বাবা বাবার মতন বেরায়, আমি ঘরে বসে থাকি। দেখি কালকে ভাবছি একবার সন্ধ্যাবেলা মায়ের বাড়ি যাব, কারণ আজ যে শুক্রবার, দাদু চলে যাবে রবিবার দিনকে, রবিবার না সরি সোমবার দিনকে ভোরবেলা দাদু বেরিয়ে যাবে, মা যাবে মামা বাড়িতে দাদুকে দিতে। তো গিয়ে দেখা করে আসবো, এই আর কি। চলো ভাত বসিয়েছি, পরে আসছি আবার। তো রাতের মেনু ডিমের কাই, কাই না এটা ঝোল, আর এই যে গরম গরম ভাত। আর বাবান তো ছিল না, বাবান পড়তে গেছিল, বাবানও চলে এসেছে। এখন কটা বাজে? এখন বাজে 11টা 10। তো এখনই খাওয়া দাওয়া করে শোবো। তো চলো আজকের ভিডিও এটুকুই। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। তো চলো টাটা, গুড নাইট।